হাদিসটাকে, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে। আমার আল্লাহ বলেন রোজা হচ্ছে আমার, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যে রোজা হচ্ছে আমার, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে আমার এবং এর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব, সুবহানাল্লাহ। কত বড় কথা! শুধু তাই নয় ভাইরা আমার, গভীর মনোযোগ, মুরব্বি বাবা যে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পর্দানে সে মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর একটা কথা বলে দিয়েছেন, শুধু আমি নিজ হাতে আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিব না। কোন ইবাদত আল্লাহ বলেন না যে ওই ইবাদতটা আমার, ওই ইবাদতটা আমার। কোরআন শরীফে কোন আয়াতে আছে যে নামাজ আমার এবং আমি এর প্রতিদান দেব? এই কথা আছে না। অন্য কোন ইবাদত আল্লাহ নেন নেই। আল্লাহ অন্য কোন ইবাদত বলেন না যে আমি রোজা, ইবাদতটা হচ্ছে নামাজ হচ্ছে আমার এবং এর নামাজের প্রতিদান আমি আল্লাহ দান করব, এমন কথা কোন ইবাদতে বলা হয় না। শুধু একটাই ইবাদত যেটা আল্লাহ রমজান সম্পর্কে বলেছেন, রোজা সম্পর্কে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। অন্য এক রাওয়াতের মধ্যে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, সুবহানাল্লাহ। রোজা হচ্ছে আমি আল্লাহর এবং এর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ বলছেন রোজা আমার, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে কি বুঝলাম আমরা? যে রোজা হচ্ছে আল্লাহর আর আল্লাহর এর প্রতিদান হচ্ছে আমার আল্লাহর স্বয়ং দিদার নসিব হওয়া, সুবহানাল্লাহ। কত বড় কথা! আমরা আল্লাহকে দেখতে চাই না? আমরা আল্লাহকে দেখতে চাই যুবক ভাইয়েরা, এর জন্য রোজা রাখবেন। শুধু তাই নয়, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখেন, হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হচ্ছে যে যখন রোজা আছে, যা রমাদান, যখন রমজান মাস আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, আমি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহর হাদিসে বলতেছেন যে ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এরপরে বলা হচ্ছে যে যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এরপর বলতেছেন যে ওয়াগুল্লিকাতিন আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরে শুধু জাহান্নামের দরজা বন্ধ করেন না আমার আল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে শুধু জাহান্নামের দরজা বন্ধ করেন না, জান্নাতের দরজা শুধু খুলে দেওয়া হয় নাই, ওয়াসুফিতাত লিশায়াতিন, এবং কি শয়তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দী করে রাখেন, সুবহানাল্লাহ।